হচ্ছে চারটা জিনিসের তৈরি, আগুন, পানি, মাটি, হাওয়া। চারটা জিনিস, আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। আল্লাহ বলছেন আমি যত প্রাণী আছে সবগুলোকে সৃষ্টি করেছি পানি থেকে। যত প্রাণী আছে পিঁপড়া থেকে শুরু করে গন্ডার পর্যন্ত, বনের বাঘসিংহ, মাছগুলো সহ, মানুষগুলো সহ, এই সবগুলো প্রাণী, গাছ গাছরা, এই সবগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন পানি থেকে। আমরাও সেই পানির তৈরি। এবার আসুন, মানুষ জাতি কিসের তৈরি? মানুষ মাটির তৈরি। সরাসরি যদি আমরা বলি এটা ভুল হবে। কিভাবে মাটির তৈরি? প্রসেসিং মতে। এবার আসুন আমরা একটু ব্যাখ্যা দেই। কোরআনে আল্লাহ বলেছেন ওয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পানি দিয়ে। মানুষকে সৃষ্টি করেছেন কি দিয়ে? পানি দিয়ে। একটু আগে বললাম সকল প্রাণী পানি থেকে। আর এখানে আল্লাহ স্পেশাল বলতেছেন ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান। বাশার মানে মানুষ। বাশার মানে কি? মানুষ। আবার মানুষকে আরবিতে বলে নাস, ইনসান। বাশার অর্থ হলো মানুষ। তো সৃষ্টি করেছেন আল্লাহ কি দিয়ে? পানি দিয়ে, পানি থেকে। খেয়াল রাখবেন। তাহলে আল্লাহ পাক মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে। ইন্না খালাকনাকুম মিন তুরাবিন, ওইখানে এসেছে তিন অর্থ মাটি, এখানে এসেছে তুরাব অর্থ তুরাব। আরবিতে মাটিকে কি বলে? তুরাব। তুরাব অর্থ মাটি। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে, তারপরে নুতফা, নুতফা থেকে, তারপরে রক্ত, রক্ত, আলাক, আলাকা, আলাক মানে রক্ত থেকে, মুদগা গোশতের টুকরা থেকে। আমার বন্ধুরা, আমার ভাইরা আমার, একটা মানুষকে কত কিছু দিয়ে সৃষ্টি করা যায়। এখানে যে বললেন ইন্না খালাকনাকুম মিন তুরাবিন, এটার অর্থ হলো আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আদমের কথা এখানে বুঝিয়েছেন। এবার আমাদের বেলা আসুন, আমাদেরকে আমার আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন সেটা তো জানা দরকার। তারপর আল্লাহ বলছেন ইন্না লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির সারণীর চাষনি থেকে, মাটির সার অংশ থেকে। আল্লাহ বলছেন আমি মাটির সার অংশ থেকে মানুষ তৈরি করেছি। মাটির সার অংশ থেকে। খেয়াল রাখবেন। তাহলে আল্লাহ বলতেছেন আমি মানুষ সৃষ্টি করেছি মাটি থেকে, আমি মানুষ সৃষ্টি করেছি পানি থেকে। দুই রকম। কয়টা কথা হলো? ওই কয়দিন আগে দেখলেন একটা পাগল, বেঈমান, শয়তান, মূর্খ বলতেছে আল্লাহ কি নাই? নাউযুবিল্লাহ, বাউল বাউল। কোরআন হাদিসের ব্যাখ্যা দেন না। আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আউয়ালু মা খালাকাল্লাহু মা, আউয়ালু মা খালাকাল্লাহু আরশা, আউয়ালু মা খালাকাল্লাহু কলম। এক আল্লাহ এত কথা কইতেন না। বলনা নাউযুবিল্লাহ। এখন সেটা হাদিস পড়ছে, হাদিসের ব্যাখ্যা পড়ে নাই। হাদিসের মধ্যে উসুলে হাদিসের কিছু নিয়ম আছে, সহিহ, যঈফ, মওযু, বহু কিছু আছে। এর মধ্যে বাদ যাবে, নাসিখ আছে, মানসুখ আছে। তার মধ্যে যদি কোনো হাদিস বলে, একই কথা যদি বহু হাদিস বলে, বা একটা বিষয় যদি বহু হাদিস বহু রকম বলে, তার একটা মেসাল আছে, সেটাও করতে হবে। এখন সে না জানে আন্দাজে কয়ে দিল। তাফসীরের মধ্যে আছে সর্বপ্রথম কোরআনের সূরা হইল সূরা আল আলাকের প্রথম 5 আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এইখানে এই আয়াতগুলো আল্লাহ কোরআনে প্রথম নাযিল করেছেন। তাফসীরে আছে, খেয়াল রাখবেন। আবার তাফসীরের মধ্যে, হাদিসের মধ্যে আছে সর্বপ্রথম কোরআনের সূরা হলো সূরা ফাতিহা। কয় রকম হইল? আবার হাদিসের মধ্যে আছে সর্বপ্রথম কোরআনের সূরা হলো সূরা মুদাসসির। কয় রকম হইল? 3 রকম। হাদিস এটা ফালানো কিছু নাই, সহিহ হাদিস। এখন আপনি কি করবেন? আপনি কি বিভ্রান্ত হবেন আর করবেন রাসূলের আগাও নাই গোড়াও নাই, এভাবে বলবেন? এটা কি হইল?
ভুল হইল না, ভুলটা মানুষ বোঝায়। তাহলে এবার আসুন এই তিনটা হাদিস দিয়ে আমি বুঝাই। তিন দিকে বলছেন। একটা হাদিস বলছেন কোরআনের প্রথম সূরা আল আলাক, এর মানে কি? মানে হইল, প্রকৃত কথা হলো এই, আল্লাহর হাবিবের শানে ১৫০০ বছর আগে প্রথম যে সূরা নাযিল হয়েছেন আল আলাক, এটা সত্য। এটা কি সত্য? এটাই চূড়ান্ত। ২ নম্বর, কোরআনে যে সূরা ফাতিহা আছে, এটা সর্বপ্রথম কোরআনে প্রথম নাযিল হয়েছে সূরা ফাতিহা। এমন হাদিসটার জবাব কি? জবাব হলো এই, পূর্ণাঙ্গ সূরা স্বরূপ কোরআনে প্রথম যে সূরা নাযিল হয়েছে তার নাম হলো ফাতিহা। এই জন্য বলেছেন কোরআনের প্রথম আয়াত হলো ফাতিহা। কন্যা সুবহানাল্লাহ। ৩ নম্বরে বলা আছে সূরা আল মুদ্দাসসির প্রথম আয়াত প্রথম নাযিল হয়েছে। এটার জবাব কি? জবাব হলো এই, সূরা আল আলাক যখন নাযিল হইল, নাযিল হওয়ার পরে বহুদিন ওহী নাযিল হওয়া বন্ধ ছিল। বন্ধ হওয়ার পরে নতুন করে আবার ওহী নাযিল হওয়া শুরু হয়েছে। এই জন্য হাদিস রাসূলের পাক বললেন কোরআনের প্রথম সূরা হলো মুদ্দাসসির, মানে ওহী নাযিল হওয়ার বহুদিন পরে আবার নতুন করে যে প্রথম সূরাগুলো নাযিল হচ্ছিলেন তার প্রথম হলো সূরা মুদ্দাসসির। কন্যা সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, একটা বিষয়ে তিনটা হাদিস তিন দিকে বলে, সম্পূর্ণ বিরোধী। সম্পূর্ণ কি? এখন এর জবাব বের করতে হবে হাদিস বিশারদগণ থেকে। না জানলে যদি বলে দেয় তাহলে হয়? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলছিলাম আদম আলাইহিস সালাম সৃষ্টি মাটির তৈরি। মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন মানুষ মাটির তৈরি। মানুষকে আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান, মানুষ পানির তৈরি। আবার আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আবার আল্লাহ বলতেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সার অংশ থেকে। তাহলে ৩ রকম হলো। কয় রকম হলো? মানুষ তৈরি মাটি দিয়ে, মানুষ তৈরি পানি দিয়ে, মানুষ তৈরি মাটির সার অংশ দিয়ে। ৩ রকম হলো। এবার আল্লাহ তাআলা মাটির সার অংশটা কি খেয়াল রাখবেন। এবার মাটি কিভাবে হলো, পানি কিভাবে হলো, সার অংশ কিভাবে হলো, আমরা সেই আলোচনায় চলে যাই। আমি বুঝাতে চাচ্ছি আমরা যে মানুষগুলো আছি, আমরা পায়ের তলে যেই মাটি, এই মাটি দিয়ে তৈরি না, এই মাটি দিয়ে তৈরি হযরতে আদম। এবার আমরা কিভাবে তৈরি? আমাদের বাবা মা খানা খায়, আমরা খানা খাই, ভাত মাছ তরি তরকারি গোশত যা খাই, খাই কিনা? এগুলো কোথা থেকে হয় বলেন তো? মাটি থেকে। সুবহানাল্লাহ। একটা গরুর গোশত আপনি খেলেন, ওই গরুর সৃষ্টিটা হয়েছে মাটি থেকে। কত মজা করে খাসির মাংস খেলেন, খাসির গোশত খেলেন, এটা তৈরি মাটি থেকে। মাছ খাইলেন, এটা তৈরি মাটি থেকে। একটু পরে ভাত খাবেন বা খেয়ে এসেছেন যে ভাত, এই ভাতের ধান কোথায় তৈরি হলো? মাটিতে। এমন জায়গায় হয়তো তৈরি ছিল যে জায়গায় নাপাক করেছিল। মনে করেন জমিনের মধ্যে একজন লোক হাঁটতেছে, অনেক সময় জমিনে বসে হাঁটার পথে পেশাব করা দরকার, সে পেশাব করে কিনা? বসে বসে জমিনে বসে বসে, ফসল নাই। তবে একটা কথা খেয়াল রাখবে, কোন ফল ফাঁকড়ার গাছের গোড়ায় পেশাব করা না যায়। পেশাব করা কি? পেশাব করার কতগুলো নিয়ম আছে। কত কত জায়গায় গর্তের মধ্যে পেশাব করা নিষেধ, সূর্যের দিকে মুখ করে পেশাব করা নিষেধ, যেই দিকে বাতাস আসছে ওই দিকে পেশাব করা নিষেধ, কেবলামুখী হয়ে পেশাব করা নিষেধ, কেবলার দিকে পেছন দিয়ে পেশাব করা নিষেধ। ফলের বা খাদ্য যেই ফসলগুলো, এগুলোর মধ্যে পেশাব করা কি? পানির মধ্যে পেশাব করা কি? এই নিষেধগুলো খেয়াল করে পেশাব করতে হবে। সুবহানাল্লাহ। আপনি গর্তের মধ্যে পেশাব করতে বসছেন, গর্তে সাপ আছে, এই মুহূর্তে যদি সবল মারে উপায় আছে? বাঁচবেন? হাসপাতালে যাবেন কখন? চিকিৎসা নিবেন কখন? নাকি? তারপরে আপনি কি করলেন? গর্তের মধ্যে জিন থাকে অনেক সময়, জিনে যদি লাথি মারে কি করবেন? নাকি? এজন্য কিছু নিয়ম মানা দরকার, আমার শরীরে কিছু মাসালা জানা দরকার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জমিনের মধ্যে অনেক সময় কেউ খালি জমিন পাইলে পেশাব করে, অনেক সময় কেউ টয়লেটও করে দিল, কিন্তু তা মাটি খেয়ে ফেলেছে আর চিহ্ন নাই।
আপনি এখন সিজন আসছে, ট্রাক্টর দিয়ে চাষ করবেন কিনা, পানি দিবেন, ধান লাগাইবেন কিনা? ওই জায়গাটায় তো ধান লাগাইতে হবে। যেই জায়গায় টয়লেট করা হয়েছিল, যেই জায়গায় পেশাব করা হয়েছিল, আপনি কি বলবেন যে আমি নিজে দেখেছি এখানে একটু টয়লেট করা হয়েছিল, পেশাব করা হয়েছিল, আপনি বলবেন যে এখানে আমি ধান লাগাবো? এটা কি কেউ বলবে? শেষ, মাটির এটা অস্তিত্ব নেই, এটা মাটিতে মিশে গেছে, তাই না? তাহলে আপনি ধান রোপণ করে দিয়েছেন ওই জায়গায় যেখানে টয়লেট করা হয়েছিল, আপনি ধান রোপণ করে দিয়েছেন ওই জায়গায় যেখানে পেশাব করে দেওয়া হয়েছিল। ওইখানে ধান লাগানোর পরে সেই ধানে যে ধান হয়েছে, ওই ধান থেকে যে চাউল হয়েছে, কার পেটে গেছে কেউ বলতে পারে? আমার পেটে তো আসতে পারে। ওই ধানগুলো বললাম কেন? এই পৃথিবীতে আজকে আমরা কত দামি মানুষ, আমরা কি ভুইয়া, চৌধুরী, খনকার, টাকাওয়ালা, পয়সাওয়ালা, শিল্পপতি, সুন্দর, সম্ভ্রান্ত, শিক্ষিত, অশিক্ষিত, কত ভেদাভেদ, সামন্তবাদ, তাই না? বড় লোক, ছোট লোক, তাই না? কত রঙের মানুষ আছি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আজকে আপনি কোটিপতি, আজকে আপনি টাকাওয়ালা, পয়সাওয়ালা, আজকে আপনি চৌধুরী, আজকে আপনি ভুইয়া, খান, খনকার, অনেক দামি মানুষ। আপনার শরীরে একটা পেশাবের ময়লা লাগতে পারে না, আপনি ওযু করতে হয়, আপনার শরীরে মাটি লাগতে পারে না, ময়লা লাগতে পারে না। কিন্তু একটু শুনে যান, আজকের মানুষ সৃষ্টির বিষয়টা, আলোচনাটা এক এক মৌলবী, এক এক আলেম ওলামা এক একটা আলোচনা করলে মানুষের জন্য পরিবর্তন হতো। আমাদের দেশের মাহফিল গুলো কি হয়, কি বলে, কোথা থেকে বলে, কোথা থেকে শুরু করে, কোথা থেকে শেষ করে, কোনো সীমানা পাওয়া যায় না। এক এক আলেমের যদি এক একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়, এই দেশের মানুষের চরিত্রগুলো, এই দেশের মানুষের জ্ঞানের ভান্ডারগুলো খুলে যেত, ঠিক কিনা? কত দামি মানুষ, আমি দামি, আপনি দামি, অনেক দামি। এখন এই দামি মানুষ কিভাবে আসলো? আপনার মা, আমার বাবা কাঁঠাল গাছের কাঁঠাল খাইছে, আম গাছের আম খেয়েছে, বরুই খেয়েছে। সেই ধান খেতে ওই যে ময়লা জায়গায় হয়তো টয়লেট হয়েছিল, হয়তো সেই জায়গার ধানটা আপনার মায়ের পেটে গেছে, হয়তো আমার মায়ের পেটে গেছে, বাবার পেটে গেছে। তখন মানবতা গেছে, তাতে সমস্যা কি? এর সাথে কি সম্পর্ক? হ্যাঁ, আসুন সেই সম্পর্কটা দেখাচ্ছি। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সার অংশ থেকে। মাটির সার অংশ থেকে, মানে পিওর অংশ থেকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মা, আপনার মা, আমার বাবা, আমার বাপ, আপনার বাবা যখন খাদ্য খেয়েছে, ভাত খেয়েছে, আম খেয়েছে, বরু খেয়েছে, কাঁঠাল খেয়েছে, গোশত খেয়েছে, মাছ খেয়েছে, এই সবগুলো এই মাটি থেকে তৈরি হয়েছে। ওই মাটির খাদ্যগুলো যখন আমার আপনার বাবা অথবা আমি আপনি খাই, তখন কি হয়? ওই খানার একটা অংশ, অল্প একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন রক্তের সাথে মিশাইয়া দেয়। সুবহানাল্লাহ। ওই যে বললেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে পড়তে যাবেন। আজকে সূরা মুমিনুন বহুবচনেরটা, একটা আছে মুমিন আর একটা আছে মুমিনুন, মুমিন না, মুমিনুন সূরা যেটা, ওইটা যাবেন। ওইটা 12 নম্বর আয়াত থেকে পড়তে যাবেন। আজকে আমাদের এই আলোচনা বিষয়টা হবে। আল্লাহ বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সার অংশ থেকে। এই যে খাওয়া দাওয়াটা এক ভাগ, সার অংশটা, ভালো অংশটা, পিওর অংশটা রক্তের সাথে মিশিয়ে দিল। কিসের সাথে? ওই রক্তের সাথে যে মিশিয়ে দিল সার অংশটা, ওই অংশটার কথাই আল্লাহ বলছেন, আমি মাটির সার অংশ থেকে মানুষ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আর বাকিগুলো ময়লা করে টয়লেট, পেশাব, পায়খানার মাধ্যমে আবার এই পৃথিবীতে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। খাদ্যের পুরো অংশ না। দেখেন আমার আল্লাহ কত দয়াময়। আল্লাহ যদি আইন করত, আদমকে তৈরি করেছি মাটির থেকে, পায়ের তলের মাটি থেকে, পৃথিবীর সব মানুষ তৈরি হবে পায়ের তলের মাটি থেকে। কিছু কি করার ছিল? তৈরি করা লাগবে, তৈরি করতাম, তারপর আল্লাহ রূপ দিয়ে দিত। কিন্তু এটা আল্লাহ করেন। আল্লাহ তাআলা বলেন, না, আমি একজনকে এইভাবে তৈরি করেছি, আর পৃথিবীর সমস্ত মানুষকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমরা কিসের মানুষ? কার সন্তান?
আদমের সন্তান, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের সন্তান। আর কুখ্যাত বেঈমান নাস্তিক জর্জ ডারউইন সে বলেছে মানুষ নাকি বানর থেকে এসেছে। কন্যা নাউজুবিল্লাহ, বানর থেকে বলে মানুষ সৃষ্টি হয়েছে। রুসিটা যেমন, কন্যা নাউজুবিল্লাহ। এরা বলে এরা এই মান কি, এরা নাকি হিউম্যানদের পূর্বপুরুষ। নাউজুবিল্লাহ। আরে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানুষ হলো বনি আদম, আদম থেকে সৃষ্টি করা হয়েছে, তারা অত্যন্ত সম্মানিত। খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর করে, অত্যন্ত সুন্দর করে পরিকল্পনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা মানুষগুলোকে সৃষ্টি করেছি। এরা আদমের সন্তান, হাওয়ার সন্তান, বানরের সন্তান নয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আদম সন্তানকে আল্লাহ কত সম্মান করলেন, কত সুন্দর করলেন, যাতে কেউ কাউকে বলতে না পারে কিছুদিন আগে তো তোরা আমি নিজ হাতে মাটি দিয়ে তৈরি করলাম, ফালাফালি করিস না, এমন কথা যাতে বলতে না পারে। আমার আল্লাহ দেখেন মাটি দিয়ে আদমকে সৃষ্টি করলেন, আমাদেরকে খাদ্যের মাধ্যমে যে খানাটা খাওয়াইলেন, ওই খানাটা থেকে সরাসরি সমস্ত খাদ্য থেকে আমাদেরকে সৃষ্টি করেন নাই। ওই খাদ্য থেকে একদম পিওর ভালো একটা অংশ, একদম পিওর একটা অংশ, এটাকে আল্লাহ তাআলা গ্রহণ করলেন, এটাকে আল্লাহ তাআলা পবিত্র করে সার অংশটাকে পরিশুদ্ধ করে কি করলেন, রক্তের সাথে মিশিয়ে দিলেন, আর বাকিগুলোকে পেশাব পায়খানার মাধ্যমে এই পৃথিবীতে আবার পাঠিয়ে দিলেন। আমার ভাইরা, ওই যে রক্তের মধ্যে যে খাদ্যের অংশটা, সার অংশটা মিশিয়ে দিলেন, ওই কথাটুকু আল্লাহ বলছেন আমি মানুষকে মাটির সার অংশ থেকে সৃষ্টি করেছি, আর রক্তের সাথে মিশিয়ে দিলেন। তাহলে বলবেন ঠিক আছে, মাটির সার অংশ, খাদ্যের সার অংশটা রক্তের সাথে মিশালে, তাহলে এর সাথে মানুষ সৃষ্টির কি সম্পর্ক? হ্যাঁ, ওই খাদ্য থেকে কি হয় জানেন? রক্ত তৈরি হয়। সুবহানাল্লাহ। ওই খাদ্য থেকে কি তৈরি হয়? রক্ত তৈরি হয়। আপনি খানাদানা ছাইড়া দেন, দেখবেন রক্ত কি তৈরি হবে? খানাদানা একেবারে যখন ছেড়ে দিবেন দেখবেন রক্তগুলো ফুলে যাচ্ছে, খাদ্য নাই। কারণ এই খাদ্য খাইলে, পানি খাইলে, ফল খাইলে, মুরগি খাইলে, গোশত খাইলে, সব খাইতে হবে। আপনি শুধু গাছ গাছরা ভিটামিনের জন্য শুধু শাকসবজি খাবেন, এটা আবার ঠিক না। ভারতের কুখ্যাত হিন্দুরা, উগ্র হিন্দুত্ববাদীরা, এরা শুধু নিরামিষ খায়। কি খায়? এরা নাকি গোশত খায় না। মেডিকেল সায়েন্স দেখেছে যদি গোশত একেবারেই না খায় ব্রেনের এক অংশ কমতে থাকে। কন্যা নাউজুবিল্লাহ। তাই গোশত কিছু কিছু খেতে হবে। মুরগির গোশত, মাছ, গরুর গোশত, ছাগলের গোশত, এগুলো মাঝে সাথে খাওয়া লাগবে। তবে একেবারে সবসময় লাগাতার খেলে আবার ক্ষতি। তবে এটা 40-এর উপরে বয়স আছে তাদের জন্য ক্ষতি। এর আগে যারা আছেন খাবেন ইচ্ছে মতো। একেবারে যদি শুধু শাকসবজি খান, ভিটামিন না, কিচ্ছু পাবেন না, শুকিয়ে যাবেন। তাই এই গোশত, মাছ, এগুলো আমাদের দেশে খাওয়া দরকার। এই খাদ্যগুলো যখন আমরা খাই, তার সার অংশটা আল্লাহ রক্তের সাথে মিশিয়ে দেন, আর এই খাদ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তটাকে উৎপাদন করেন। সুবহানাল্লাহ। রক্ত কি করেন? উৎপাদন করেন। এখন বলবেন রক্ত উৎপাদন করে ঠিক আছে মানলাম, তার সাথে মানুষ সৃষ্টির কি সম্পর্ক? ওই রক্ত থেকে কি হয় জানেন? 70 ফোঁটা রক্ত থেকে আমার আল্লাহ তাআলা 1 ফোঁটা বীর্য তৈরি করে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে মাটি থেকে খাদ্য হয়, মাটি থেকে কি হয়? ওই খাদ্য থেকে রক্ত হয়, খাদ্য থেকে কি হয়? এবার রক্ত থেকে 70 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা বীর্য তৈরি হয়। 1 ফোঁটা কি তৈরি হয়? এবার আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? ওই 1 ফোঁটা বীর্য যখন তৈরি হয়, ওই বীর্যটা দিয়ে আমার মা, আপনার মা, আমার বাবা, আপনার বাবা, তাদের মিলনের মাধ্যমে 1 ফোঁটা বীর্য মায়ের রেহেমে গিয়ে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। খাদ্য থেকে, জমিন থেকে, মাটি থেকে খাদ্য হয়, খাদ্য থেকে রক্ত হয়,
রক্ত থেকে বীর্য হয়। এই বীর্যটা যখন মায়ের পেটে চলে যায় এর নাম আর বীর্য থাকে না। একে কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? সুম্মা খালাকনাহু নুতফাতান ফি করারিন মাকিন, সুম্মা মিন নুতফাতান সুম্মা মিন আলাকাতিন। তারপরে আল্লাহ কোরআনে বলেন যে সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। আল্লাহ বলেন ফি করারিন মাকিন, আমি এই নুতফাটাকে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, ওই বীর্যটা যখন মায়ের পেটে যায় সেটার আবার নাম পরিবর্তন হয়। সেটার নাম কি? পরিবর্তন। সেটার নাম আল্লাহ দিয়েছেন নুতফা। কি দিয়েছেন? নুতফা। ওটার নাম নুতফা হয়ে মায়ের পেটে থাকে। ওই নুতফা থেকে আল্লাহ বলেছেন, এবার কোরআন শরীফ আল্লাহ বলতেছেন ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহ যে বললেন আমি মানুষ সৃষ্টি করেছি মাটি থেকে, আমি মানুষ সৃষ্টি করেছি নুতফা থেকে। আমি নুতফা মানে হচ্ছে বীর্য। আমি মানুষ সৃষ্টি করেছি রক্ত থেকে, আলাক থেকে। আলাক মানে রক্ত। আমি মানুষ সৃষ্টি করেছি মুদগা মানে গোশত থেকে। কন্যা সুবহানাল্লাহ। এবার আসুন মায়ের পেটে গিয়ে এগুলো আবার কি হয়? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই মায়ের পেটে যখন বীর্য গেল, নুতফা আকার নাম ধারণ করো, এটার নাম হয়ে গেল নুতফা। এই নুতফাটা যখন মায়ের পেটে গেল 40 দিন পর্যন্ত সেই নুতফাটা, সেই বীর্যটা এইভাবে রয়ে গেল। 40 দিন পরে ওই নুতফাটা একটা রক্তের টুকরায় পরিণত হয়। কিসের টুকরায়? রক্তের টুকরায় পরিণত হয়। তারপরে ওই রক্তের টুকরাটা সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। ওই নুতফাটা কি হয়? ওই নুতফাটা রক্তে পরিণত হয় 40 দিন পর। তারপরে ওই রক্তের টুকরাটা আরো 40 দিন রক্তের মতোই থাকে। রক্ত রক্ত মানে রক্তের টুকরা হিসেবে 40 দিন থাকে। মোট কয়দিন হলো? আগে 40, এখন 40, 80 দিন। তারপর আল্লাহ বলতেছেন তারপর ওই রক্তটাকে গোশতের টুকরায় পরিণত করেন। ওই রক্তটাকে যখন গোশতের টুকরায় পরিণত করেন, ওই গোশতের টুকরাটা মায়ের পেটে আরো 40 দিন গোশতের টুকরা হিসেবেই থাকে। মোট 120 দিন মানে 4 মাস। এই 4 মাস যখন শেষ হয়ে যায় আমার আল্লাহ ফেরেশতা পাঠায়। ফেরেশতা পাঠাইলে কি হয়? ওই ফেরেশতারা গিয়ে ওই গোশতের টুকরার ভিতরে 4 মাস যখন হয়ে যায় তারপরে ওই গোশতের টুকরার ভিতরে হাড় হাড্ডি গুলো গিয়ে বসায়া দেয়। বিল্ডিং যখন করে দেখেন সেন্টারিং করে কিনা? বিল্ডিং যখন করে দেখেন সেন্টারিং করে না, রড দেয়, কত কিছু দিয়ে বান দিয়ে তারপরে সেন্টারিং করে, তাই না? এই মানুষগুলোকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করবেন 40 দিন পরে যখন রক্তের গোশতের টুকরোটা হয় তখন ওই গোশতের টুকরাগুলোর উপরে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই সেন্টারিং গুলো করেন, হাড় হাড্ডি গুলো বসিয়ে দেন ফেরেশতাদের মাধ্যমে। তারপরে ফাকাসাউনা লিজামা লাহমা, তারপরে ওই হাড়গুলোর ভিতরে আমার